আজ এখানে যারা আছে আমি তাদেরকে বলবো তোমরা নিশ্চয়ই ভাগ্যবান যে তোমরা একটা আলোর পথ তোমাদের দেখানোর প্রদর্শন করার জন্য রায়হান সেই আয়োজন করেছে। আমি জানি রায়হান যদি 1 ঘন্টা পরিশ্রম করে সে কয় টাকা পাবে। আমি খন্দকার আব্দুল আলিম, আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করি, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা। আর পাশাপাশি আমার একটা লাইব্রেরি আছে আমার বাবা এবং মায়ের নামে, আজিমুন্নেসা তুমিজউদ্দিন খন্দকার স্মৃতি গণ গ্রন্থাগার। এই গ্রন্থাগারে অনেকেই বই পড়ে, বই নিয়ে আসে এবং জাতীয় পর্যায়েও তারা পুরস্কার জিতেছে। তোর মধ্যে আমাদের এখানে নাজমুল ভাইয়ের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা সচেতন নাগরিক কমিটির মাধ্যমে দুর্নীতি বিরোধী যে কার্যক্রম বাস্তবায়ন হয়, ওনার অনেক ছেলেপেলেই সেখানে অংশগ্রহণ করে, ওনার ছেলেরাও এখানে পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমি সেই দিকে কথা না বলে আমি যে বিষয় আজকের আলোচ্য বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে লার্নিং ইংলিশ, প্র্যাকটিসিং ইংলিশ, ইমপ্লিমেন্টেশন ইংলিশ। ইংরেজি শিক্ষা এর কি প্রয়োজন আছে? আমরা মনে করি ইংরেজি শিক্ষা বলার প্রয়োজন আছে আমাদের। ইংরেজি কি বাস্তবায়নের কোন আমাদের ক্ষেত্র আছে? প্রায়োগিক ক্ষেত্র, প্রায়োগিক যেটা বলি আমরা, যদি প্রায়োগিক ক্ষেত্র বলি আমাদের, এটা আমরা সেলফোন বলি, মোবাইল ফোন বলি, এটার বাংলা কি আমরা সবাই জানি? তাহলে আমাদের জীবনের সাথে, বাস্তবের সাথে আমরা এমন ভাবে মিশে গেছি যে আসলে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। আমি বলবো না যে বাংলা ভাষার প্রয়োজন নাই, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি ভাষার পত্তন। তাহলে সুস্পষ্টভাবেই আমরা শত বছর আগে থেকেই কথাটা জেনে এসেছি, ভারত উপমহাদেশ ব্রিটিশরা যখন শাসন করত তখন থেকেই আমাদের ইংরেজি ভাষা শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে তারা সরকারি বেসরকারি সকল দপ্তর ইংরেজিতে তারা পরিচালনা করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারত উপমহাদেশের কিছু মানুষ তারা বা মুসলিম সমাজ বিশেষ করে ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দিত না। আমরা যদি আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের চাহিদার কথা আমরা আন্তর্জাতিক বিশ্বে পরিমণ্ডলে যদি না পৌঁছাতে পারি তাহলে আমরা মুসলিমরা ভালো মানুষ কখনোই তারা জানবেন না। আমরা এই উপমহাদেশের হিন্দুরা আমরা ভালো মানুষ তা আমরা কিন্তু কখনোই তারা বোঝাতে পারবো না। আমরা এই ভারত উপমহাদেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা যদি ইংরেজি না শিখি, আমি টেবিলটার কথাই আমাকে বললে বাংলায় আমরা চিনব না। আমি যদি এখন একটা ইন্টারন্যাশনাল সেমিনারে যাই, আমি যদি বুয়েটে যাই, আমি যদি চুয়েটে যাই, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাই, আমার ভাষার মাধ্যমটা কি হবে? ম্যাথের ভিতরে কি বাংলার কোনো জন্ম আছে এখানে? আমি কেমিস্ট্রিতে, ফিজিক্সে আমরা বাংলা কতটুকু প্রয়োগ করতে পারবো এখানে? আমার মেডিকেল সায়েন্সে কি বাংলা আমরা পারবো? এখানে একটি কথা, একটি শব্দ দেওয়ার জন্য আছে? এখানে মেডিকেলে ভর্তি হবেন এরকম কোনো শিক্ষার্থী আছেন? আমাদের যারা ভাই বোন তারা আছে? তাহলে তাদের কাছে আমরা উপলব্ধি করে দেখি যে আমাদের নালিতাবাড়ি থেকে এবছর 2-3 জন মেডিকেলের শিক্ষার্থী হিসাবে তারা চান্স পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে কতজন চান্স পেয়ে? আমরা কি চাই এরকম বিশ্বে ইউরোপ, আমেরিকা, জাপানে আমরা পড়াশোনা করব? কি আমাদের ইচ্ছা হয়? বা আমাদের ছেলে মেয়ে ভাইরা যারা আছে, আমার যে ভাইটা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে, এরকম কি ইচ্ছা হয়? কি কথা বলবেন না? হ্যাঁ, ইচ্ছা হয়। তো যদি ইচ্ছা হয়, আজকে আমি একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকজন 10 জনকে একটা মেসেজ দিবেন। রাজি আছেন আপনারা? 10 জনকে মেসেজটা দিবেন যে রায়হান সাহেব এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড স্পিকিং কোর্স করাচ্ছে। এই তথ্যগুলা, মেসেজগুলা দেওয়ার জন্য রায়হান সাহেব যথেষ্ট।
আর এই তথ্যপাত্রগুলা নেওয়া এবং বাস্তবমুখী প্রয়োগ করার জন্য আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। এখানে হোক অল্টারনেটিভ অন্যখানে হোক, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি শিখতেই হবে, এটা কোনো নাই। রায়হান, এই যে আমাদের টিআইবির ভাই আমাকে বলছে যে আসেন আমরা বয়স্ক, আমিও শিখি, আপনিও এখানে যদি শিখি তাহলে ভালো হয়। তাহলে আসলে আমারও অনেক শেখার ইচ্ছা আছে। তো উনি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, আমরাও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, একাধিক বিষয়ে পড়াশোনা করছি, তারপরেও এখনো আমাদের ইংরেজিতে ঘাটতি আছে। তাহলে তোমরা যদি এই ঘাটতিটা এখন এই মেসেজটা পাচ্ছ, যদি কাজে লাগাইতে পারো, তাহলে জীবন তোমার পরিস্ফুটিত হবেই, সুন্দর হবেই।